আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনে অভিনব প্রতিবাদ দেখেছিল বাংলা। তিলোত্তমার সুবিচারের দাবিতে রাত জেগেছিল মহানগরী। পথে নেমেছিল বাংলার গোটা চিকিৎসক মহল। হাসপাতালে হাসপাতালে চলেছে কর্মবিরতি। সিবিআই তদন্তের দাবিতে রাজপথের দখল নিয়েছিল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। নির্যাতিতার বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দফায় দফায় হয়েছে বৈঠক। তারপর দিনের পর দিন কেটে গিয়েছে। শুনানির পর শুনানি হয়েছে। সুবিচার পাননি নির্যাতিতার পরিবার। তদন্তে ব্যর্থ সিবিআই। 90 দিনেও সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার ফের সন্দীপ অভিজিতের জামিনের বিরোধিতা করে পথে নামলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। শনিবার সিজিও কমপ্লেক্স অভিযান করেন তারা। মিছিলে সামিল হয়েছিলেন নির্যাতিতার মা বাবাও। আমাদের আন্দোলন চলছিল, নতুন করে শুরু করার কিছু নেই, আন্দোলন চলছিল। বিচারের দাবি নিয়ে আমাদের আন্দোলনের আজকে আমরা সিজি অভিযানে যাচ্ছি। সিবিআই এর যে ব্যর্থতা আমরা দেখেছি, তারা চার্জশিট দেওয়ার নাম করে কিছুই দেয়নি। তাহলে কেন গ্রেপ্তার করেছিল সেইগুলো সম্পূর্ণই যে ফেক, এবং তাদের বিচারের প্রতি যে আমাদের অনাস্থা সেইটা আবার প্রমাণ হয়ে গেল। চার্জশিট তাদের রেডি আছে, চার্জশিট রেডি করে তারা দেবে, কিন্তু 90 দিনেও কেন হলো না? তার মানে তারা একটা বৃহত্তর কনস্পিরেসির একটা পার্ট হিসাবে সিবিআইও এখানে রয়েছে বলে আমরা মনে করি। এবং এখানে রাজ্য সরকারের যে অনুমতি দেওয়ার বিষয় ছিল, যেহেতু দুজনেই হচ্ছে গভর্নমেন্ট অফিসার, ফলে রাজ্য সরকারের অনুমতি লাগে। রাজ্য সরকারও এক্ষেত্রে অনুমতি দেয়নি সময় মতো, যার ফলে এই যে কেন্দ্রীয় সরকারের এজেন্সি যে সিবিআই এবং রাজ্য সরকার, এই উভয়ের মধ্যে গটাপের ফলে আমার মনে হয় তারা চার্জশিটটা দিল না। তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে এই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মতো এই যে ক্রিমিনালদেরকে রক্ষা করা, তাদেরকে সেভ করার জন্যই তারা কিন্তু আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। সিজিও কমপ্লেক্সে সিবিআই এর কাছে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারী চিকিৎসকরা। ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসে আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার, চিকিৎসক বিপ্লব চন্দ্র, চিকিৎসক সজল বিশ্বাস জানান, সিবিআই তাদের জানিয়েছে যে টেকনিক্যাল কারণেই তারা চার্জশিট জমা দেননি। কেউ জামিন পেয়ে যাওয়া মানেই অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাওয়া নয়। সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই তারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে। সিবিআই এর উপর ভরসা রাখা হোক, আস্থা রাখা হোক বলেই জানিয়েছেন একজন মহিলা ইনভেস্টিগেশন সিবিআই অফিসার। এবং সেই মহিলা সিবিআই আধিকারিক আরও জানিয়েছেন তিনি একজন মহিলা, তারও একজন কন্যা সন্তান আছে, ফলে তারা গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে যাচ্ছেন। সিবিআই এর এই বক্তব্যে কোনো মতেই খুশি বা আশ্বস্ত হতে পারছেন না জুনিয়র চিকিৎসকরা। তারা পাল্টা জানিয়েছে আবারও রাস্তায় নেমে তারা আন্দোলন করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে এবং নির্যাতিতা চিকিৎসক ন্যায় বিচার পাচ্ছেন। কি গোটা কথাবার্তা হয়েছে, তারা দুটো কথাই বলেছেন, যে বেলটা হয়েছে সেটা টেকনিক্যাল বেল, টেকনিক্যাল জামিন। এই জামিনটা জামিন পাওয়া এবং অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন, এই দুটো মনে করার কোনো জায়গা নেই। এই হতাশার জায়গাটা রাখতে বারণ করেন, 1 নম্বর। এবং দ্বিতীয়, তারা ইনভেস্টিগেশন এখনও চালাচ্ছেন, তাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর এখনও শেষ হয়নি, তারা আরও নানা এভিডেন্স কালেক্ট করছেন, এই বিষয়টি আমাদের জানিয়েছেন। এবং আমরাও দেখুন, এই কথাটা যে ওনারা বলবেন নতুন কিছু বলবেন এটা আশা করে আমরা যাইনি, কিন্তু আমরা আমাদের তরফ থেকে জানিয়ে এসেছি যে শুধু আমাদের নয়, সমগ্র পশ্চিমবঙ্গের জনগণের কাছে আপনাদের যে ইমেজ, সিবিআইয়ের যে ইমেজ রয়েছে সেটাকে তারা যাতে নষ্ট হতে না দেন। এই যে প্রভাবশালী কেউ যুক্ত আছে তার ফলে সেটিং হয়ে যাচ্ছে, এই তথ্য যাতে প্রমাণিত, যে আশঙ্কা এটা যাতে সত্যি না হয়, এটার জন্য তাদের যা যা করার দরকার সেটা যাতে তারা করেন, এইটাই আমরা গিয়ে বলি, এই কথাগুলোই আমরা রাখি। একদিকে যখন জয়নগর থেকে ফারাক্কা একের পর এক ধর্ষণ খুনের কিনারা করছে রাজ্য পুলিশ, তখন প্রায় 3 মাস ধরে চলা আরজি করে চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় চার্জশিট জমা দিতে পারল না সিবিআই। জানিয়ে ফের বিক্ষোভ প্রতিবাদে উত্তাল শহর কলকাতা। বিচারের দাবিতে পথে নেমেছে জুনিয়র চিকিৎসক থেকে বিরোধী দলগুলিও। এখন দেখার নির্যাতিতার খুনের কিনারা করতে আর কত সময় নেয় সিবিআই। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।